কে জয় যিশু। Praise the Lord, all of you. আরেকটিবার গডস লিভিং ওয়ার্ডের তরফ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। We thank you all from God's Living God channel. অনেকদিন পর আবার আপনাদের সাথে আপনাদের কাছে আমি ভিডিও নিয়ে এলাম। After many days, I have brought a video to all of you. আজকে ভিডিওর থিম হচ্ছে প্রতিশোধ। Today's video, the main topic is about revenge. এই প্রতিশোধ কথাটা আমাদের কাছে কিন্তু খুব লজ্জাজনক কথা। Revenge, this word revenge is basically a word to be ashamed of. কেন আমরা প্রতিশোধ মানুষের উপর নিই? Because we take revenge on people. আমাদের কোনো রাগ হলে বা আমরা কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা হলে আমরা কিন্তু ঠিক কোনো না কোনো সময় তার উপর কিন্তু আমরা প্রতিশোধটা নিয়ে নিই। Whenever we are angry on someone, then in any or any other situation, we take revenge on the people. কিন্তু ঈশ্বর কি বলছে শুনুন। But what God is telling, please listen. আপনি যদি আদি পুস্তক 4 অধ্যায় পড়েন, If you read the Genesis chapter 4, তাহলে আপনি বুঝতে পারবেন যে কহিন হেবলের উপরে কিভাবে প্রতিশোধ নিয়েছিল। then you will understand that how Cain had taken the revenge on Abel. কহিন আর হেবল দু ভাই ছিল। There were two brothers, Cain and Abel, আর দুজনেই কি করেছিল, সদাপ্রভুর কাছে একটা উৎসর্গ করেছিল। and both the brothers had kept a promise to God. তখনকার দিনে যে জমির কিছু ফসল হলে বা কোনো পশু পাখি নূতন হলে তারা ঈশ্বরের কাছে সেই সমর্পণ করতো এবং দান করতো। In those days, whatever was the first production of the people, like your crops or any other animals, it was first offered to God. আর কি করেছিল, কহিন যেহেতু তার ভূমি ছিল, সেই ভূমির ফসল দিয়েছিল। And Cain, as he had lot of field, he had given the crops as offer. আর হেবল কি করেছিল, তার মেষপালক ছিল, তার থেকে কিছু মেষপালক দান করেছিল। And Abel had sheep, and he had given one of the sheep for offer. কিন্তু সদাপ্রভু কি করেছিল, হেবলের সেই মেষশাবকটা গ্রহণ করেছিল। And Abel had and God had accepted the offerings of Abel. কিন্তু তাতে কহিনের রাগ হয়ে গেছিল। And Cain became very angry. কিন্তু সদাপ্রভু কহিনকে বলছে, তুমি রাগ করছো কেন? But God told Cain that why are you angry? আর তুমি যদি মনের স্বচ্ছতা হিসাবে আমার কাছে নিয়ে আসো, আমি কি তা গ্রহণ করব না? And he said that if you bring any offering to me with a pure heart, don't you think I will accept it? এতেও তার মনে কোনো রকম সেই উদয় হয়নি বা মন পরিবর্তন হয়নি। But it could not change the heart of Cain. আর কহিন কি করলো, হেবলকে একটা জায়গায় ডেকে পাঠালো। And one day Cain called Abel at a place. আর কহিন কি করলো, তার উপরে অ্যাটাক করলো এবং হেবলকে মেরে দিল। And then Cain attacked Abel and killed him. আর এই প্রতিশোধটা সে নিয়ে নিল। যেহেতু সদাপ্রভু তার গ্রাহ্য করেনি, তার উৎসর্গটা গ্রাহ্য করেনি, হেবলের এটা উৎসর্গটা গ্রাহ্য করেছিল। এই জন্য রাগে সে কী করলো, ভাইকে মেরে ফেলে একটা প্রতিশোধ নিল। So Cain took revenge on Abel because God had taken the offerings of Abel but not taken the offerings of Cain. So to take out his anger, he killed Cain. তখন কিন্তু ঈশ্বর কহিনকে বলল, তোমার ভাই কোথায়? Then God told Cain, where is your brother? সে বলল, আমি কি আমার ভাইয়ের রক্ষক? Then he told that, am I the protector of my brother? কিন্তু ঈশ্বর বলছে যে তোমার ভাইয়ের রক্ত ভূমি থেকে ক্রন্দন করছে, তা আমি শুনতে পাচ্ছি। But God said that your brother's blood is crying from the ground. আজও এই পৃথিবীতে যদি আমরা কোনো প্রতিশোধ নিতে যাই, কোনো মানুষের ওপর প্রতিশোধ নিয়ে নিই, তাহলে কিন্তু তার ক্রন্দন ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছায়। Nowadays also, if we take revenge on any person, then that crying of that person goes to God. বা কাউকে মেরে দিই, তাহলে তার রক্ত কিন্তু সদাপ্রভুর কাছে ক্রন্দন করে। And if we kill someone, then the blood of that person cries in front of God. এটা আমি বলছি না, এটা বাইবেল বলছে। This I'm not telling, this Bible is telling. কিন্তু তবু আমরা সেই প্রতিশোধ নিতে যাই মানুষের প্রতি। But still we go to take revenge. মানুষের কাছে লুকায়িত থাকলে ঈশ্বরের কাছে কোনো কথা গোপন থাকে না। We may hide from God, but nothing is hidden from God. কিন্তু এই প্রতিশোধ নেওয়াটা যে কত বড় পাপ এবং তা ঈশ্বরের কাছে ঘৃণাও যোগ্য, তা আমরা জানি না।
We don't understand that this revenge is a sin and it is a shame for God. এই প্রতিশোধ যদি আমরা না নিয়ে আমরা যদি ঈশ্বরের কাছে সমস্ত কিছু ছেড়ে দিই বা আমরা যদি তাকে ক্ষমা করি, প্রচুর আশীর্বাদ ঈশ্বর আমাদের করবে। If instead of taking revenge, if we leave everything to God and if we forgive that person, then God will bless us abundantly. আমরা যদি সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখি যে প্রতিশোধের জ্বালায় মানুষ অন্ধ হয়ে যাচ্ছে। If you look here and there, the whole people of the world are getting blinded by revenge. কোনো না কোনো সময় রক্ত ঝরে পড়ছে মানুষের। And people, there is bloodshed from the people. আমাদের রাগ এমন চরম মাত্রায় পৌঁছে যায় তা আমরা প্রতিশোধ না নিয়ে পারি না। And our anger goes to such level that we cannot keep quiet without taking revenge. যার উপর প্রতিশোধ নিই বা যাকে মেরে দিই, তার রক্ত যখন মাটিতে পড়ে তখন কি সেই মাটি ক্রন্দন করে ওঠে ঈশ্বরের কাছে যে আমার বিচার চাই। And when we kill that person, the blood of the person falls on the ground and cries to God that I want judgment. এই জন্যে আমাদের ভবিষ্যতে আমরা যাই করি না কেন ঈশ্বরের কাছ থেকে আমরা শাস্তি অনিবার্য পাবো। And whatever we do in our future, but we will surely be punished by God. যারা আমরা যিশুকে জানি, Those who know Jesus. আমরা কিন্তু প্রার্থনা করব এই পৃথিবী মানুষগুলো যেন প্রতিশোধের অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারে। We should pray to Jesus that the people who are in darkness due to revenge comes out of that darkness. হতে পারে আপনার জীবনে অনেক ক্ষতি হয়ে গেছে, Maybe there has been a lot of damage in your life. কেউ আপনার জীবনে অনেক ক্ষতি করেছে, Maybe someone has done a lot of damage in your life. কিন্তু ক্ষতি দিয়ে আপনি ক্ষতি পূরণ করা যাবে না। But you cannot take revenge to fulfill that revenge. কিন্তু সেই ক্ষমা দিয়ে ক্ষতিপূরণ করা যাবে। But through forgiveness, you can take out the forgiveness. কিন্তু এই কঠিন জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে এসে আমাদেরকে সরল হতে হবে। We have to come out of this difficult situation and we have to be kind and simple. ঈশ্বর কোনোদিনই চান না আমরা কাউরের ওপর প্রতিশোধ নিই। God never wants that we take revenge on anyone. আমরা এত পাপ করি কিন্তু ঈশ্বর কি আমাদের ওপর কোনোদিন প্রতিশোধ নিয়েছেন? We do a lot of sins, but has ever God taken any revenge from us? প্রভু যিশুকে সারা রাত ক্রুশে ঝুলতে হয়েছিল, সারা রাত তাকে যাতনা দিয়েছিল, তার রক্ত মাটিতে ঝরঝর করে পড়েছিল, তার শরীরে চামড়া মাংস গুটিয়ে এক হয়ে গেছিল, তবু কি তিনি ক্রুশের ওপর থেকে সেই প্রতিশোধ দিয়েছিলেন? If you look at Jesus, he was put in the cross whole night. He cried. He was in pain, total pain. His blood was shedding like anything and his whole skin was just wrapped up. But did he take revenge from the cross? আমরা কি সেই প্রতিশোধ নিলে ঈশ্বর খুব খুশি হবে? If we take revenge, will God be happy with us? আমার মনে হচ্ছে আমরা যারা যিশুকে জানি তারা যদি যিশুকে ওপর কথাটা ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের হাজারো কাজ, হাজারো প্রার্থনার উত্তর কিন্তু ঈশ্বর দিয়ে দেবে। Those who know Jesus, if we keep everything on the hand of Jesus, then God is going to answer our prayers. আমরা খালি একটাই জানি যে প্রতিশোধ নেওয়া কাম্য আমাদের নয়, বিচার করার দায়িত্ব আমাদের নেই। We should understand that we don't have the right to take revenge, neither we have the right to do judgment. আমরা অনেকেই বলতে পারি তাহলে আমার উপরে আসা এই যে এত যাতনা, আমাকে যে যারা এত কষ্ট দিল, আমি কি করে তাকে ছেড়ে দেবো? Then you might be thinking that those who have taken revenge on us, those who have given us so much of pain, how can we leave them? সেই জন্যই প্রভু যীশু ক্রুশের ওপরে উঠে দেখিয়ে দিয়েছিল এইভাবেই ছেড়ে দিতে হবে। So God on the cross had told that this is how you're going to leave it. প্রতিশোধ দিয়ে নাই, ক্ষমা দিয়ে মানুষকে নিয়ে যেতে হবে। We should not take revenge, but we have to learn to forgive and bring people. আমরা মনে করি আমরা প্রার্থনার উত্তর পাচ্ছি না, আমাদের জীবনে কোনো কাজ হচ্ছে না, কেন জানেন? আমাদের মধ্যে সেই প্রতিশোধের ঈর্ষা, হিংসা, ঈর্ষাপরায়ণ নিয়ে আমরা কিন্তু চলছি। You might be thinking that nothing is going right in your life. We are not getting blessings of God. You know why? The reason is that we are moving in our life to take revenge. ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা মানুষকে ক্ষমা করতে শিখুন। Standing over here, dear brothers and sisters, learn to forgive people. ঈশ্বরের কাছে আপনারা প্রার্থনা করুন ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, আপনারা প্রার্থনায় থাকুন। And keep on praying to God, dear brothers and sisters.
ঈশ্বর আমাদের ভালোবাসে। God loves us. আপনারা প্রার্থনা করুন যে যারা আপনাদের ওপর আপনাদের যাতনাগ্রস্ত করেছে, আপনারা তার ওপর প্রতিশোধ নেবেন না। কিন্তু গীত সংগীতা ৮৬:১৭ পদে লেখা আছে, আমার জন্য মঙ্গল চিহ্ন কার্য সাধন করো, যাতে বিদ্বেষীগণ দেখে আর লজ্জিত হয়। It is written in the Bible that do such work that other people become ashamed for whatever they have done. আপনারা এইভাবে প্রার্থনা করুন, দেখুন আপনাদের জীবনে অবশ্যই ঈশ্বর আশ্চর্য কাজ করবে। Always pray to God and you will see that God is doing miracles in your life. ব্রাদার অ্যান্ড সিস্টার, আপনারা কোনো দিকে চোখ না দিয়ে আপনারা সেই বাইবেলের দিকে চোখ রাখুন, প্রভু যিশুর উপর চোখ রাখুন। ঈশ্বর আপনার জীবনে সমস্ত পূর্ণতা এনে দেবে। Don't look here and there. Don't put your eyes over other things. Just keep on praying to God and you will see that God is bringing miracles in your life. আমি এই কথা বলছি না, ঈশ্বর আজকে দিনে দাঁড়িয়ে আপনাদের জন্য এই বাক্য দিয়ে, আপনাদের এই ভিডিও দিয়ে আপনাদের মনের সমস্ত ময়লাকে পরিষ্কার করতে চাইছে। This is not the word which is being told by me. It is the one which is written in the Bible, which is told by God. And God wants to protect you, wants to give blessings on you, and wants to make you pure. আসুন আমরা প্রার্থনা করি। Come, let's pray to God. স্বর্গীয় পিতা, Heavenly Father, প্রভু তুমি এই পৃথিবী বানিয়েছো, oh Lord, you have created this earth. এই পৃথিবীর একমাত্র ঈশ্বর তুমি। You are the only God of this earth. যত মানুষের মধ্যে ঈর্ষা এবং প্রতিশোধের আজও তাদের মধ্যে আছে, তাদের মধ্যে থেকে তুমি এই প্রতিশোধের আত্মাকে দূর করে দাও পিতা। Lord, those people who have jealousy and revenge in their life, remove those from their life. সবার জীবনকে তুমি মুক্ত করো প্রভু। Help them to be free. শয়তানের বন্ধন থেকে তুমি তাদেরকে মুক্ত করো। Release them from the clutches of devil, যারা কেউ যেন শয়তানের পরিচালনায় মানুষের উপর প্রতিশোধ না নেয়, so that under the guidance of the devil they don't take revenge on the other people. যাদের অনেক বড় বড় ক্ষতি হয়ে গেছে, যারা হাহাকার করছে, তারা প্রভু যিশুর কাছে তাদের কন্ধনকে তুলে দিক। প্রভু যিশু তাদের জীবনে আশ্চর্য কাজ করবে। Those who are in trouble, those who a lot of destruction has happened, let them put their tears to God and God will look after them, যেন তারা জীবনে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হতে পারে, so that they can get blessings from God. হ্যাঁ, আপনারাই পারবেন মানুষকে ক্ষমা করতে এবং মানুষের জন্য প্রার্থনা করতে। Yes, only you can be able to pray to God and forgive people. আপনি মনে করছেন আপনি প্রার্থনার উত্তর পাচ্ছেন না, আপনি প্রার্থনার উত্তর পাবেন। You might be thinking that you're not getting the answers to your prayers. Yes, you will get the answer to your prayer. আপনার অনেক জায়গায় প্রমোশন আটকে গেছে, আপনি ফ্রি মাইন্ডে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, প্রমোশন হয়ে যাবে। You might be thinking that your promotion is stopped. Pray to God with free mind and you will see promotion is granted. আপনার শারীরিক অসুস্থতা আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে সুস্থতা দেবে। There is physical disability in your body. Pray to God and God will keep you fit and fine. আপনার পরিবারে অশান্তি আছে, আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন প্রতিশোধ না নিয়ে, যেন ঈশ্বর আপনার পরিবারকে আপনাকে শান্তি প্রদান করবেন। If there is unrest in your family, pray to God instead of taking revenge and God will give peace in your family. নানা কারণে আপনার হৃদয় দুঃখ ভগ্নতায় ভেঙে পড়েছে, আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে আনন্দ দান করবে। Due to different reason, your heart is broken, then pray to God. এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। We ask this small prayer in the name of our Savior Jesus Christ. Amen. ভিডিওটা ভালো লাগলে দয়া করে আপনারা শেয়ার, সাবস্ক্রাইব ও লাইক করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। অবশ্যই আপনাকে আমরা প্রার্থনা করব। এছাড়াও সবাই ভালো থাকবেন। প্রেজ দ্য লর্ড। আমাকে কল করবেন না, আমাকে মেসেজ করবেন, আমি আপনাদের নিশ্চয়ই সেই মেসেজে রিপ্লাই দেব। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। My number is given in the description box below. Please don't call me in that number. Please send me message in the WhatsApp. That's my WhatsApp number also. Please send me message in the WhatsApp. I will surely give answers to your reply to your prayers. And obviously I'll keep praying for all of you. All of you stay fit and fine. Take care of yourself. God bless you all.